হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি রোম্যান্টিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে এমন নাটকীয় সিনেমা ব্যাখ্যা করা হবে। এই সিনেমা শুরুতে আমরা অ্যারিস নামে একজনকে দেখতে পাই। চলো জোশ নামের একটা মেয়ে দেখি। জোশ, অ্যারিস বিশ্লেষক, সে প্রায়ই তার সাথে প্রেমের ভান করত। একদিন যখন সে তার বন্ধুদের কাছে অ্যারিসের সাথে দেখা করতে যায়, তাকে তার সাথে দেখা করতে নিয়ে যায়। তারপর বন্ধুরাও আরিসকে দেখার পর তার প্রতি আকৃষ্ট হয়। সেগুলো শেষ এবং তারা এখন অ্যারিসের সাথেও আছে। আমি ঘনিষ্ঠ হতে চাই। কিন্তু বেশিরভাগই আশ্চর্যের বিষয় ছিল যে জোশ এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। অ্যারিস যেই হোক না কেন, একবার অ্যারিস যখন সে জোসের বন্ধুর সাথে একা থাকে, তখন সে অ্যারিসকে ডেকে বলে, আমার কাছে এসো, কারণ তুমি এই কাজের জন্য উপযুক্ত। তারপর লোকটি অ্যারিসের কাছে গেল। সে একসাথে কি করে এই আমরা ভিডিওতে আরও দেখব। তো চলুন শুরু করা যাক এই সিনেমাটি শুরু হয় একটি দৃশ্য দিয়ে, যেটা সুপার মার্কেট থেকে আসে। আমরা এখানে দেখি সে অ্যারিস নামের একটি মেয়েকে দেখতে পায়। জোশ নামের একটা লোক এখানে আসে। আমি শুধু অ্যারিসের দিকে তাকিয়েছিলাম। অ্যারিসও এখানে ছিল। সে জোশকে লক্ষ্য করে। তারা দুজনেই একে অপরের দিকে তাকায়। তাদের দেখা হয় এবং প্রথম দর্শনেই দুজনেই প্রেমে পড়ে যায়। তারা প্রেমে পড়ে। এখন তারা একসাথে। জোশ অ্যারিস তার বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন। সে এটা মিক্সারে নিয়ে যায়। এখানে অ্যারিস, তোমার বন্ধু ক্যাট আমাকে বলছে আমি এটা মোটেও পছন্দ করি না। জোশ বলে, কেট তো এরকমই, তাই তুমি তার কথা শোনো না, খারাপ লাগবে না। এরপর এই লোকেরা ভেতরে ঢুকল। সে ক্যাটের সাথে দেখা করতে যায়। তার বন্ধুরা এখানে আছে। করার নির্দেশ দেয়, খুঁজে বের করো। এখানে অ্যারিস গাড়ির জানালা ভেঙে ফেলে। সে বাইরে যাচ্ছিল, কিন্তু তারপর পুলিশ এখানে এসে হাজির। এরপর অ্যারিস দ্রুত তার কাছে ফিরে আসে। ভাষা এমনভাবে বদলে যায় যে পুলিশ সদস্য সে কি বলছিল বুঝতে পারছিল না। সে তাই করল কারণ অ্যারিসের সাথে যে কোনো কিছু থাকুক, সে মিথ্যে বলতে পারে না। পরে সে পুলিশকে জার্মান ভাষায় সব কিছু বলে। সে আমাকে কিছু বলছে, কিন্তু এই পুলিশ সদস্য কিছুই জানে না। আমি বুঝতে পারছি না, কিন্তু সেই পুলিশ লোকটি গাড়িতে ছুরিটি পড়ে থাকতে দেখেছে। তারপর সে অ্যারিসকে হাতকড়া পরিয়ে দেয়। কিন্তু তারপর প্যাট্রিক আসে, কারণ প্যাট্রিকের আগ্রাসন ছিল 100%। এই কারণেই সে পুলিশকে হত্যা করতে এখানে এসেছে। তারপর সে জোসের ফোন ব্যবহার করে তাকে হত্যা করে। আরিসকেও তালাবদ্ধ করে রাখা হয়েছিল। এদিকে ক্যাট ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। বাইরে একটা পুলিশের গাড়ি আসছে। প্যাট্রিক আবির্ভূত হয় এবং এই পুলিশ সদস্যের মৃতদেহ ট্রাঙ্কে আছে। এই সব দেখার পর ক্যাট খুব ভয় পেয়ে গেল। সে চলে যায় এবং এখান থেকে পালাতে শুরু করে। জোস সে প্যাট্রিককে থামাতে বলে। প্যাট্রিক সে ক্যাটকে চলে যেতে বাধা দেওয়ার জন্য তাকে হত্যাও করে। এই সবই প্যাট্রিকের বর্ধিত আগ্রাসনের কারণে হয়েছিল। এটা ঘটছিল কারণ এরপরে আমরা হোসে গেলাম, যা অ্যারিসের টেবিলে আছে। আমি তার সাথে বসে খাচ্ছিলাম। আমি অ্যারিস চালু করলাম। জোশ ইলাইকে সব বলে। সে বলে, আমি অ্যারিস সেট করেছি। তার সাথে বদমাশ করেছিল যাতে সে পারে তাকে মেরে ফেলো এবং তার সব টাকা নিয়ে নাও। এটা আমাদেরই থাকুক। এরপর এই লোকেরা এই টাকা ব্যবহার করবে। ইলাইকে একটি অংশ দেওয়ার কথাও বলে। ইলাই বলল, তাহলে এক ভাগ প্যাট্রিকেরও হওয়া উচিত। জোশ বলে, প্যাট্রিক কেমন? এখানে আমাদের সাথে আরেকটি বড় তথ্য সামনে আসে। প্যাট্রিকও একজন রোবট। এই লোকেরা কথা বলে করার সময় টাকা 3 ভাগে ভাগ করা তারা হার মেনে নেয়, কিন্তু পুলিশ আসার আগে নেয়। তাদের অ্যারিসকে খুঁজে বের করতে হয়েছিল যাতে সে পারে এর সেটিংস পূর্ববর্তী অবস্থায় পুনরুদ্ধার করুন, এবং পুলিশের তাদের সন্দেহ করা উচিত নয়। এদিকে অ্যারিস সে ফোনটা এনেছিল এবং জোশের ফোনটা খুলল। এর সেটিংস স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে এবং সে তার বুদ্ধিমত্তা 100% বৃদ্ধি করে। এরপর সে মনে করে যে এখন সে পারবে বন থেকে কিভাবে বের হয়। যদি অ্যারিস চুপচাপ জোশের ফোন পেয়েকে গাড়ির কাছে যায়, এটি ব্যবহার করে তার গাড়ি খুলবে এবং সে সহজেই এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু শুধুমাত্র তখনই অ্যালা আর প্যাট্রিক ভেতরে আসে।
কিন্তু এখানে আমরা জানি যে প্যাট্রিক এটা আগেই জানা ছিল যে সে একজন রোবট। সে নিজেই এটা বের করে ফেলেছিল। এটা জানার পরেও প্যাট্রিক বলে, আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি এবং তোমার আর আমার প্রথম দেখা স্মৃতিটা আমার কাছে একেবারেই সত্যি। ইলাই বলে, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, আমি জানি। কিন্তু তারপর জোশের ফোন বেজে ওঠে। ইলাই বুঝতে পারে যে অ্যারিস এখানে। অ্যারিস এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা উভয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং এখন অ্যারিস জশকে পিছনে ফেলে এখানে আসে। জশ এসে সের্গেইকে বলল সে সের্গিয়ের ফোন খুঁড়ছে। সে তার গাড়ি চুরি হওয়ার অভিযোগ করেছে। তারপর গাড়িটি পাশে টেনে নেয় এবং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং এর দরজাগুলিও সবকিছু স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। জোশ তারপর অ্যারিসকে ফোন করে। সে বলে, শোনা, এখনও কিছু ঠিক হয়নি, তুমি আমার কাছে এসো, আমরা একসাথে এটা করব। আমরা সবকিছু ঠিক করে দেব। আমরা সবকিছু ঠিক করে দেব, এই সবের জন্য প্যাট্রিককে দোষারোপ করুন। কিন্তু অ্যারিস তার বুদ্ধিমত্তা ব্যবহার করেছে, এতটাই বেড়ে গিয়েছিল যে সে আবেগের তীব্রতায় ডুবে গিয়েছিল। আমি আসছিলাম দা, অ্যারিস বলছে। তুমি, সে আমাকে খুন করতে বাধ্য করেছে। অ্যারিস তখন তাকে বলে তাদের বিচ্ছেদ হয়। তারপর জশ প্যাট্রিক সে এলির বুড়ো আঙ্গুলে যায়, প্যাট্রিককে মুদ্রণ থেকে রিসেট করে এবং সে প্যাট্রিককে নিজের সাথে সংযুক্ত করে। এখন প্যাট্রিক এলাইয়ের জায়গায় জশকে দেখতে পায়। এরপর জশ সেটিংয়ে গিয়ে প্যাট্রিককে খুঁজে পেল। তার আগ্রাসন 100% বৃদ্ধি করেছে এবং শেষে তোমাকে অ্যারিসকে হত্যা করার নির্দেশ দেয়, খুঁজে বের করো। এখানে অ্যারিস গাড়ির জানালা ভেঙে ফেলে। সে বাইরে যাচ্ছিল, কিন্তু তারপর পুলিশ এখানে এসে হাজির। এরপর অ্যারিস দ্রুত তার কাছে ফিরে আসে। ভাষা এমনভাবে বদলে যায় যে পুলিশ সদস্য সে কী বলছিল বুঝতে পারছিল না। সে তাই করল কারণ অ্যারিসের সাথে যা কিছুই থাকুক সে মিথ্যে বলতে পারে না। পরে সে পুলিশকে জার্মান ভাষায় সব কিছু বলে। সে আমাকে কিছু বলছে, কিন্তু এই পুলিশ সদস্য কিছুই জানে না, আমি বুঝতে পারছি না। কিন্তু সেই পুলিশ লোকটি গাড়িতে ছুরিটি পড়ে থাকতে দেখেছে। তারপর সে অ্যারিসকে হাতকড়া পুড়িয়ে যায়। কিন্তু তারপর প্যাট্রিক আসে, কারণ প্যাট্রিকের আগ্রাসন ছিল 100%। এই কারণেই সে পুলিশকে হত্যা করতে এখানে এসেছে। তারপর সে জোশের ফোন ব্যবহার করে তাকে হত্যা করে। আরিসকেও তালাবদ্ধ করে রাখা হয়েছিল। এদিকে ক্যাট ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। বাইরে একটা পুলিশের গাড়ি আসছে। প্যাট্রিক আবির্ভূত হয় এবং এই পুলিশ সদস্যের মৃতদেহ ট্রাঙ্কে আছে। এইসব দেখার পর ক্যাট খুব ভয় পেয়ে গেল। সে চলে যায় এবং এখান থেকে পালাতে শুরু করে জোশ। সে প্যাট্রিককে থামাতে বলে। প্যাট্রিক সে ক্যাটকে চলে যেতে বাধা দেওয়ার জন্য তাকে হত্যাও করে। এই সবই প্যাট্রিকের বর্ধিত আগ্রাসনের কারণে হয়েছিল। এটা ঘটছিল কারণ এরপরে আমরা হোজে গেলাম, যা আরিসের টেবিলে আছে। আমি তার সাথে বসে খাচ্ছিলাম। আমি আরিস চালু করলাম। জোশ বলল, আমি এটা করেছি। এদিকে আমি ভেতরে আমরা জোশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। দেখা যাক। সব টাকা এখানে। জোশ এখান থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু তারপর সে তার বন্ধুদের কণ্ঠস্বর শুনতে শুরু করল। হ্যাঁ, অ্যারিস এই সব শব্দ করছিল কারণ ওই ছেলেটি অ্যারিসকে সেট আপ করেছিল। তার সাথে হস্তক্ষেপ করে সে সবকিছুর পূর্ণ সম্ভাবনা অর্জন করেছে। জোশের ফোনও অ্যাক্সেস করা হয়েছিল, কিন্তু তবু অ্যারিস সে জোশকে আঘাত করতে পারেনি, কারণ সে এখনও তাকে ভালোবাসে। এটাই জোশ সুযোগ নেয় এবং সে অ্যারিসকে অনেক ভালোবাসে। সে এবার অ্যারিসের পেটে গুলি করে। সে তাকে এমনভাবে হত্যা করবে যাতে সে তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে এবং